ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। রঙে রঙে রঙিলো আকাশ, গানে গানে নিখিল উল্লাস। রঙে রঙে রঙিলো আকাশ, গানে গানে নিখিল উল্লাস। যেন চলো চঞ্চল নব পল্লব দল, যেন চলো চঞ্চল। মা বাবা তাড়াতাড়ি এসো। চলো বাবা তুমি শুরু করে দিয়েছিস? হ্যাঁ বনে বনে হেলো হেলো অবনীর রঙ্গ, গগনের করে তপভঙ্গ। হেলো হেলো অবনীর রঙ্গ, গগনের করে তপভঙ্গ। হাসির আঘাতে তার মন রহে না, হাসির আঘাতে তার মন রহে না। কেঁপে কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে, বাতাস ছুটেছে বনময় রে, ফুলের না জানি পরিচয় রে। বাতাস ছুটেছে বনময় রে, ফুলের না জানি পরিচয় রে। তাই বুঝি বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারে, তাই বুঝি বারে বারে কুঞ্জের দ্বারে দ্বারে, সুধাই ফিরেছে জনে জনে। ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। এই রাঙা এদিকে আয়। রাগ করো না হলি হ্যাঁ, রাগ করো না হলি হ্যাঁ, রাগ করো না। শোনো এর মেজাজটা যদি এরকম তিরিকি করে রাখো তাহলে কি করে হয় বলো? মানে শুধু শুধু যদি রাগ করে থাকো তাহলে তো। তুমি জানো না আমার মেজাজটা কেন খারাপ হয়েছে, কি কারণে হয়েছে? কি কারণে কি কারণে ঢং করছো? আমি জানি। আমি এক্ষুনি যে যাবো ওখানে, সেখানে গিয়ে আমাকে সারাটা দিন রাঙাকে সহ্য করতে হবে। আমার আর ভালো লাগছে না সভ্য, যেখানেই যাচ্ছে সেখানেই বলছে তোমার যা তো মিসেস কলকাতা হয়েছে, কি ভালো লাগছিল রাঙাকে। আমি পারছি না সভ্য এগুলো নিতে, দিন রাত সবাই শুধু রাঙাকে নিয়ে মাতামাতি করছে। এই যে ওখানে যাবো, সেন্ট্রাল অফ অ্যাট্রাকশন কে? রাঙা। তাহলে আমি কি করতে চাচ্ছি? এই যে এত সুন্দর সেজে গুজে আমি সভ্য, আমি যাবো না। হ্যাঁ হ্যাঁ আমি যাবো না, ব্যাস। শোনা এরকম করো না শোনা। কেন তুমি যাবে না? তুমি যে আইরিকে বললে যে তুমি যাবে, তাই জন্য দেখো আমরা সব কি সুন্দর রেডি হয়েছি। আমরা ওই দোল খেলবো একসাথে, সবাই মিলে রং খেলবো, দোল খেলবো। তারপরে দোলের এই হোলি পার্টিতে গিয়ে আমরা জমিয়ে পার্টি করবো, মজা করবো। বাবা কত পারমিশন দিল শোনা। এখন যদি তুমি বলো যে তুমি যাবে না তাহলে কি করে হয় বলো? আমার মন খারাপ করে না বুঝি? তুমি না গেলে আমি কি করে যাবো? শোনো না বলছি, তুমি মন খারাপ করো না বলছি। তুমি চলো ওখানে, একবার চলো, দেখবি তোমার মন ঠিক হয়ে গেছে। আমি বলছি শোনো, চল হলি হ্যাঁ চলো।
যেটা বলছি ভালো করে শোনো, ওখানে গিয়ে কিন্তু কোনো ঝামেলা পাকাবে না, হ্যাঁ? একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে ওখানে। হ্যাঁ, আকু সঙ্গে যাচ্ছে, সবার সঙ্গে হাসি মুখে ভালো করে দোল খেলে গুড গার্লের মতো বাড়ি ফিরে আসবে। নো ডিসম ডিসম। হ্যাঁ, তোমরা একদম চিন্তা করো না বাবা মা, ওখানে তো তীর ধনুক নিয়ে যেতেই পারবে না, কারণ ওখানে তীর ধনুক বা এরকম কোনো অস্ত্র অ্যালাউডই নয়। আর তীর ধনুক সঙ্গে না থাকলে তোমার রাঙা ঠান্ডাই থাকবে। মা তুমি কিন্তু একদম চিন্তা করো না। ভাই কেন, আমিও রাঙার সঙ্গে থাকবো, ওকে কিচ্ছু করতে দেবো না। হ্যাঁ তোমরাও চিন্তা করো না, আমিও আছি, আমিও দেখে রাখবো। কিরে রাঙা, আজকে কোনো গন্ডগোল করবি না তো? ও মা, আমি আবার কবে গন্ডগোল পাকাইলাম? আমি তো গন্ডগোলটা করি না। সেই তো, রাঙা কেন গন্ডগোল করবে? গন্ডগোল খুঁজে খুঁজে রাঙার কাছে চলে আসে, এটাই মুশকিল, তাই না রাঙা? ঠিক। আমি কি করব বলতো জামাই দাদা? যদি কোনো গন্ডগোলটা হয় আর যদি কোনো বড় সমস্যাটা হয়, তখন তো আমার এই পরিবারের লোকগুলানকে আমাকেই বাঁচাইতে হবে। আমাকেই তো ওদের লেগে লড়াইটা করতে হবে। ঠিক আছে, অনেক হয়েছে, তোমাকে ওসব নিয়ে আর ভাবতে হবে না। সঙ্গে যখন তোমার তীর ধনুকই থাকছে না, তখন তুমি ঝামেলা করবে কোত্থেকে? ওসব ভেবে আর লাভ নেই। না ভাবতে হলেই ভালো। আর যদি কোনো গন্ডগোলটা হয়, তবে মোকাবিলা করার অস্ত্র তো আমি নিয়েই নিয়েছি। এসব নিয়ে আর কাউকে ভাবতে হবে না। শোনা, চলো আমরা কি একটু রং মাখামাখি করি। আদিক্ষেতা করো না তো সভ্য। এই তো রং লাগিয়েছো, আবার কিসে? তো অধিক্ষেতা, তুমি যাও, তোমার দরকার তুমি যাও। আচ্ছা, তোরা কি সারাক্ষণ বকবক করবি নাকি? এদিকে দেরি হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস না? কখন পৌঁছবো আমরা? আরে না না, আমরা যাব তো, সবাই যাব। আরে বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে তো। আরে মা, দিদি ভাই চলো চলো। এইখানে অর্ধেক সময় কাটিয়ে দিলে কখন যাবো, কখন এটা কিন্তু বারবার বলছি আমি, মারবো না হলে। এই আক্কু, আক্কু শোন, আমি কিন্তু বুধনদের বলে দিয়েছি তোরা বাড়ি এলে তারপরে ওরা ফিরে যাবে। আর কোনো চিন্তা করিস না, এদিকে সব আমরা সামলে নেব, নো প্রবলেম। বলছি তাহলে বা যাই। হ্যাঁ সাবধানে।